আর অন্যদিকে ঋতব্রত এবং কালীঘাট শিবির দুই তৃণমূলকেই 28 অগস্টে সভার অনুমতি দিল হাইকোর্ট। টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে দুই তৃণমূলকেই সভার অনুমতি কলকাতা হাইকোর্টের। কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূলকে দুই তৃণমূল শিবিরকে 28 অগস্টে সভার অনুমতি দিয়েছে হাইকোর্ট। বিড়লা তারামণ্ডলের সামনে কালীঘাট তৃণমূলকে সভার অনুমতি এবং রানী রাসমণি অ্যাভিনিউয়ে ঋতব্রত তৃণমূল শিবিরকে সভার অনুমতি দিয়েছে আদালত। যদিও একাধিক শর্ত বেঁধে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। 1,500 সমর্থক নিয়ে কর্মসূচির অনুমতি দিয়েছে হাইকোর্ট। দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত সভার অনুমতি দিয়েছে আদালত। দুই রাস্তারই একদিক খোলা রেখে সভার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিলেন বর্তমান মুখ্যমন্ত্রী। ফেসবুকেই থাকুন, রাস্তায় যাতে বেরোতে না পারেন সেই ব্যবস্থা করব। অন্নপূর্ণা সহ একাধিক ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের পাল্টা হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। ফেসবুকেই থাকুন, আপনি বিকালবেলা আপনাকে রাস্তায় বেরোতে হবে না, আপনাকে রাস্তায় বেরোতে হবে না। রাস্তায় আপনি যাতে না বেরোতে পারেন তার ব্যবস্থা আমি করব। আপনি বারুইপুর নিয়ে খেলতে গেছিলেন, গোল খেয়ে বাড়ি এসেছেন। আপনি হালির শহর নিয়ে চেষ্টা করেছিলেন, সেখানেও ডবল গোল খেয়ে বাড়ি এসেছেন। যত কথা কম বলুন, বিশ্রাম করুন, অনেক বয়স হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে রাস্তায় বেরোতে না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন বর্তমান মুখ্যমন্ত্রী। গৃহবন্দী করতে চান, পাল্টা হুঙ্কার দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি অফিস থেকে হুমকি, বলছে বাড়ির বাইরে যেতে দেবে না। রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি ও জনগণের কাছে প্রশ্ন, এটাই কি সংবিধানের কল্পিত ভারত? গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক পাল্টা পোস্ট করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এটা কি বললেন? মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি যাতে বাড়ি থেকে না বেরোতে পারেন তার ব্যবস্থা করব, এ তো হুমকি। গলায় বকলেস পরা ওই চাটন শিবিরকে দিয়ে মেকি অস্থায়ী বিরোধী তৈরি করে যে আপনাদের কিছু করা যাচ্ছে না, শয়নে স্বপনে জাগরণে মমতা বন্দ্যোপাধ্যায়ই আপনাদের কাছে আতঙ্ক, প্রতিদ্বন্দ্বী এবং শত্রু। এই কথাটা শুভেন্দুবাবু আপনার মুখ থেকে বেরিয়ে গেল, এটা কিন্তু গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক।